তো 17 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি রপ্তানির পরিমাণ কিছুটা কমলেও বন্দরের কার্যক্রম সম্পূর্ণ স্বাভাবিক ছিল। বন্দরের ব্যবসায়ীরা বলছেন যে এই যে আন্দোলন সংগ্রাম এবং কারফিউয়ের মধ্যেও এই বন্দর দিয়ে প্রচুর পরিমাণে পণ্য আমদানি হয়েছে। যদিও শুরুর দিকে রপ্তানির পরিমাণ কিছুটা কম থাকলেও এখন রপ্তানির পরিমাণ একেবারেই স্বাভাবিক। প্রতিদিনই এখান থেকে শত শত ট্রাক পণ্য ভারতে রপ্তানি হচ্ছে। একই সাথে ভারত থেকে 2 শতাধিক ট্রাক পণ্য কিন্তু এই বন্দরে প্রবেশ করছে, যেগুলো অধিকাংশই রয়েছে পেঁয়াজ, কাঁচা ঝাল এবং আদা। এছাড়া রয়েছে বিভিন্ন ধরনের কাঁচামালের মধ্যে বিশেষ করে এখানে পেঁয়াজটা সবচেয়ে বেশি আসছে। এখান থেকে বিভিন্ন ধরনের পণ্য ভারতে রপ্তানি হয়ে থাকে। তার মধ্যে ঝুট কাপড়, বিভিন্ন শিশু খাদ্য রয়েছে, এছাড়া রাইস ব্র্যান্ড অয়েল, এছাড়া পাট জাতীয় বিভিন্ন পণ্য কিন্তু এই বন্দর দিয়ে রপ্তানি হয় ভারতে, সেগুলো কিন্তু এখন রপ্তানি হচ্ছে। যদিও এখানে ব্যবসায়ীরা বলছেন যে কিছুটা সমস্যা তৈরি হয়েছিল প্রথম দিকে, কিন্তু তার মধ্য দিয়েও কিন্তু তারা বন্দরের কার্যক্রম একেবারে স্বাভাবিক রেখেছিলেন। তো সব মিলিয়ে এখন আমদানির পরিমাণ প্রায় 200 থেকে 250 ট্রাক পণ্য। এই বন্দর দিয়ে গত এক সপ্তাহে প্রায় 1000 ট্রাকের অধিক পণ্য কিন্তু এই বন্দরে প্রবেশ করেছে, ভারত থেকে আমদানি হয়েছে, যেগুলো থেকে সরকার বিপুল অঙ্কের টাকা রাজস্ব আয় করেছে। এছাড়া এই বন্দরের বর্তমান যে অবস্থা রয়েছে সেটি এখন এখানে আইন শৃঙ্খলা বাহিনী নজরদারিতে রয়েছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সাতক্ষীরা ভোমরা স্থল বন্দর থেকে আমদানি রপ্তানি পরিস্থিতির সবশেষ তথ্য।